বন্ধুরা, আজকে বানালাম মেথি শাক আর আলু দিয়ে সবজি। মেথি শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রোটিন, ফাইবার, আয়রন এবং ভিটামিন এ, সি, কে সমৃদ্ধ এক পুষ্টিকর ভেষজ। শাকে অনেক ধুলো ময়লা থাকে, এই জন্যে বারে বারে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই শাক ঝিরিঝিরি করে কেটে লবণ জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আবার তুলে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। মেথি শাক ছাড়াও নিয়েছি আলু, টমেটো, গাজর, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, মটরশুঁটি। প্যানে তেল গরম করে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। এবার রসুনও আমি হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম আলু ডুবো করে কেটে নিয়েছিলাম। এবার এই তেলে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কম আঁচে ঢেকে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, আর এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। ডুমো করে কাটা গাজর দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব। এর একটু পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো। মশলার সাথে আলু গাজর কষিয়ে নিয়ে এরপর মেথি শাক দিয়ে দিলাম, দিয়ে কম আঁচে আমি ঢেকে দিলাম। মিনিট 3 বাদে ঢাকনা খুলে ভালো মতো মিশিয়ে দিলাম সব। আর এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আবার সব একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। কম আঁচে ঢেকে রান্না করলে ভিটামিন মিনারেল বাইরে যেতে পারে না। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি, আর একদম শেষে ধনেপাতা দিলাম। আর এর সাথে অল্প একটু গাওয়া ঘিও মিশিয়ে দিয়েছি। মেথি আলু সবজি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। এই মেথি শাকের রেসিপি খুবই পুষ্টিকর আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে।